জানিবিনি তো বাবা আমি তোমার লাগে পারবো না কে আমি কি ফাঁকে ফাঁকে কথা বলি না যখন সময় করা লাগে যাই করি না। আমার তো মেজাজটাই গরম হয়ে গেছে। তুমি আমারে বারবার কইলা যে তুমি আও, গাড়ি বেড়ে টাকা না থাকলে আমি বিকেশে পাঠাইয়ে দিই, তুমি আইয়ে পড়ো। বলছি 2-1 দিন থাকবা, আর আমার ঝোলারা যে এইবার এই নির্বাচনটা শেষ হয়ে যাইতো 29 তারিখ, এখন আবার দেওয়া কয়দিন। আবার তুমি জিগেইলে যাবা কবে? আমি কইলাম যাবো কয়দিন পরে। তুমি খালি মোনাজাত ধরলা, শুকরিয়া আদায় করলা যে অনেকদিন পরে গেলে তুমি ভালো, শুকরিয়া আদায় করলা। সেই মানুষটা কেমন তুই গেলা? যে মানুষ ফজরের নামাজের আগে ফোন দাও, ফজরের নামাজ পড়ে ফোন দাও, আবার 9টা-10টার দিকে ফোন দাও, আবার আমি 1000বার তোমার নিষেধ করি ফোন দিও না, এরপরও তুমি ফোন দাও, তুমি খাইতে গেলে ফোন দাও, গোসল করতে গেলে ফোন দাও। সেই মানুষটা আমি এই না আসার পরে তোমার দণ্ডাতে নেই গেছে, তুমি এখন আর আমার চিনোই না, আর এখন আর আমার কথা তোমার মনেই পড়ে না। সময়ের কারণে কথা বলতে পারি না, কিন্তু মন কখনো খারাপ না, বুঝো না। আমি তো তোমার আগেই কইছি যে আমার অত সুন্দর সংসার ওই হালাই থইয়া আমার সংসারে কিচ্ছু নাই, এটা সত্য কথা। নামি আমি আসবাবপত্র নাই বা কিছু নাই, আবার যা আছে তাও যেন থাকে না, ওটা নিয়ে আমার সমস্যা না। কিন্তু আমার সমস্যা, আমার আনন্দ একটাই যে আমার যখন একটা জিনিস চাই তখনই আমি তার সাথে সাথে পাই। এইটাই আমার সবচেয়ে ভালো একটা মনের আনন্দ। আর অত সুন্দর ওই থুইয়ে এইবার কি আমি তোমার লাগে জীবনে কোনোদিন আমো? আর তোমার লাগে আমার যাওয়ার ভবিষ্যৎটা কি? হ্যাঁ, তোমার আছে বউ, তোমার আছে পোলা, তোমার সাথে যাওয়ার আমার কোনো ভবিষ্যৎ নাই। তোমার বিনা জীবনে বাচ্চা কাচ্চা, একটা বাচ্চা কাচ্চা হইলে একটা মানুষের ভবিষ্যতে একটা বাচ্চা হইবে না, কিছু না। তা যাই ওই রাড়ি মেনে না হান বইয়ে থাকবো, একটা লাঠি মেরবো, ওটা গুটো মারবে, হেয়ে খামো, আর হেনে বাপ দাদার বাড়ি স্থায়ী, হ্যাঁ মান সম্মান খুবো হইয়া। আমি চাইছি বন্ধুত্ব হিসেবে সারা জীবন কাছে রাখতে দেবো, সুবিধা অসুবিধা তোমার আমি দেখবো, আমারটা তুমি দেখবা। এই তুমি আমার পাগল বানাইয়ে লও, আইয়ে পড়ো, আবার এই বুলুরে জ্বালা দেওয়া, বুলু বাসায় যাবা, এমনি যাবা সেমনি যাবা, ইয়ে হবে। হ্যাঁ কি পাগল বানাই দিই মোবাইলে একটা সিধা মহিলা তোমার কোনো দোষ নাই না? মোর দোষ কি? মই কি তোমার চিনতাম না? শোনো, তুমি মিথ্যে কথা কইও না। আমি কি তোমার চিনতাম? তোমার লাগে আমি কোনোদিন কথা কইছি? তুমি কুমকুমে বাসায় আইতে 4 বার 5 বার ডেলি 3 বার আইতা, এই আমি দেখতাম, আমি দেখে অন্যদিকে ফিরে থাকতাম। হ্যাঁ না আনলো মনে, কিন্তু আজকে শোনো, আমি অন্যদিক ফিরে থাকতাম, আমি তোমাকে দিকে ফিরেও তাকাইতাম না। তুমি কইটা কি মানুষ অবহেলা করো, মানুষের মূল্যায়ন করতে শেখো, মানুষের অবহেলা করো। এই এরপর যেদিন মাহফিলের দিন তুমি জালমুড়ি আনছো, ওই জালমুড়িটার বিষয় দেখে আমার এতটা খারাপ লাগছে যে তোমরা 3টে মানুষ কি পরিশ্রম করলা, কি করলা, এই জালমুড়ি তুমি খাইতে পারলা না, এই আমার অনেক খারাপ লাগছে। এই এরপরে আমি গেলাম ঢাকা, তুমি আমার টাকা চাইলাম, টাকা দিলা, বারবার ফোন দিলা, খোঁজ খবর নিলা, ঢাকা আনতে যাবা, আমি নিষেধ করলাম যে যাওয়া লাগবে না। এরপর আমি আইলাম, এরপরে যেরকম এরকম আল্লাহ তার মাপটা চাইয়ে তুমি যা কইছো সেটা আমি রাজি হইলাম। এই এরপরে চিন্তা করলাম একদিনও যা আর 5 দিনও হ্যাঁ, তা হয়ে গেছে। এবার তুমি আমার এমন করে বুঝাইলা যে দেখো তোমার দেহ আমার দেহ হয়ে গেছে, এখন ওটা দেখার কিছু নাই, তোমার আমার ভালো লাগে, তোমার মন মানসিকতা ভালো, তুমি ভালো, সেই জন্য আমি তোমার ভালোবাসি। এত কিছু কইয়ে টইয়ে হেয়ে পরে আমারে তুমি ঘায়েল করিয়া এখন যদি কও আমারে তুমি চেনো না, তাই তুমি আমার কথা কও কা? হ্যাঁ শোনো, তোমার কি আমি একবার ভালোবাসার অফার দিচ্ছিলাম? এইটা একটু কও তো আল্লাহর দৃষ্টিতে। তোমার কি আমি একবার ভালোবাসার অফার দিয়েছিলাম যে তুমি আমার ভালোবাসো? হয়তো বা তোমার সাথে আমার ভালোবাসার সম্পর্ক হওয়ার পরে আমার সুখ দুঃখের কিছু কথা কইছিলাম যে এই সমস্যা, এছাড়া তার কিছু কইনি। এই শত কথা কওয়া দিলে হেকেলি আল্লাহ হাফেজ কও, হেকালে কিছু কবা না? হ্যাঁ যেকালে সত্য কথা কওয়ার সময় একালে হেকেলে আল্লাহ হাফেজ রাখি, আগে যেকালে ফোনটা রাখতে চাইতাম হেকালে কি কইতা? হেকালে জানিবিনি তো বাবা আমি তোমার লাগে পারবো না কে? আমি কি ফাঁকে ফাঁকে কথা বলি না যখন সময় করা লাগে যাই করি না। আমার তো মেজাজটাই গরম হয়ে গেছে। তুমি আমারে বারবার কইলা যে তুমি আও, গাড়ি বেড়ে টাকা না থাকলে আমি বিকেশে পাঠাইয়ে দিই, তুমি আইয়ে পড়ো। বলছি 2-1 দিন থাকবা, আর আমার ঝোলারা যে এইবার এই নির্বাচনটা শেষ হয়ে যাইতো 29 তারিখ, এখন আবার দেওয়া কয়দিন। আবার তুমি জিগেইলে যাবা কবে? আমি কইলাম যাবো কয়দিন পরে। তুমি খালি মোনাজাত ধরলা, শুকরিয়া আদায় করলা যে অনেকদিন পরে গেলে তুমি ভালো, শুকরিয়া আদায় করলা। সেই মানুষটা কেমন তুই গেলা? যে মানুষ ফজরের নামাজের আগে ফোন দাও, ফজরের নামাজ পড়ে ফোন দাও, আবার 9টা-10টার দিকে ফোন দাও, আবার আমি 1000বার তোমার নিষেধ করি ফোন দিও না, এরপরও তুমি ফোন দাও, তুমি খাইতে গেলে ফোন দাও, গোসল করতে গেলে ফোন দাও। সেই মানুষটা আমি এই না আসার পরে তোমার দণ্ডাতে নেই গেছে, তুমি এখন আর আমার চিনোই না, আর এখন আর আমার কথা তোমার মনেই পড়ে না। সময়ের কারণে কথা বলতে পারি না, কিন্তু মন কখনো
খারাপ না, বুঝো না? না, আমি তো তোমার আগেই কইছি যে আমার অত সুন্দর সংসার ওই হালাই থইয়া আমার সংসারে কিচ্ছু নাই, এটা সত্য কথা। নামি আমি আসবাবপত্র নাই বা কিছু নাই, আবার যা আছে তাও যেন থাকে না, ওটা নিয়ে আমার সমস্যা না। কিন্তু আমার সমস্যা, আমার আনন্দ একটাই যে আমার যখন একটা জিনিস চাই তখনই আমি তার সাথে সাথে পাই। এইটাই আমার সবচেয়ে ভালো একটা মনের আনন্দ। আর অত সুন্দর ওই থইয়ে এই কি আমি তোমার লাগে জীবনে কোনোদিন আমু? আর তোমার লাগে আমার যাওয়ার ভবিষ্যৎটা কি? হ্যাঁ, তোমার আছে বউ, তোমার আছে পোলা, তোমার সাথে যাওয়ার আমার কোনো ভবিষ্যৎ নাই। তোমার বিনা জীবনে বাচ্চা কাচ্চা, একটা বাচ্চা কাচ্চা হইলে একটা মানুষের ভবিষ্যৎ, একটা বাচ্চা হইবে না কিছু না। তা যাই ওই রাড়ি মেনে না হান বইয়ে থাকবো, একটা লাঠি মেরবো, ওটা গুটো মারবে, হেয়ে খামো, আর হেনে বাপ দাদার বাড়ি স্থায়ী, হ্যাঁ মান সম্মান খুবো হইয়া। আমি চাইছি বন্ধুত্ব হিসেবে সারা জীবন কাছে রাখতে দেবো। সুবিধা অসুবিধা তোমারটা আমি দেখবো, আমারটা তুমি দেখবা। এই তুমি আমার পাগল বানাইয়ে লও, আইয়ে পড়ো, আবার এই বুলুরে জ্বালা দেওয়া, বুলু বাসায় যাবা, এমনি যাবা সেমনি যাবা, ইয়ে হবে। হ্যাঁ তোমার সোচ হইলে কি পাগল বানাই দিই। মোবাইলে একটা সিধা মহিলা তোমার কোনো দোষ নাই না? মোর দোষ কি? মই কি তোমার চিনতাম না? শোনো, তুমি মিথ্যে কথা কইও না। আমি কি তোমার চিনতাম? তোমার লাগে আমি কোনোদিন কথা কইছি? তুমি কুমকুমে বাসায় আইতে 4 বার 5 বার ডেলি 3 বার আইতে, এই আমি দেখতাম, আমি দেখতে অন্যদিকে ফিরে থাকতাম, অন্যদিকে ফিরে থাকতাম। হ্যাঁ তো নামটা আমার আমার মোবাইলে কোনো সময় অবস্থা না আনলো মনে, কিন্তু আজকে শোনো, আমি অন্যদিক ফিরে থাকতাম, আমি তোমাকে দিকে ফিরেও তাকাইতাম না। তুমি কইটা কি মানুষ অবহেলা করো, মানুষের মূল্যায়ন করতে শেখো, মানুষের অবহেলা করো। এই যে যেদিন মাহফিলের দিন তুমি জালমুড়ি আনছো, ওই জালমুড়িটার বিষয় দেখে আমার এতটা খারাপ লাগছে যে তোমরা 3টে মানুষ কি পরিশ্রম করলা, কি করলা, এই জালমুড়ি তুমি খাইতে পারলা না, এই যে আমার অনেক খারাপ লাগছে। এই যে পরে আমি গেলাম ঢাকা, তুমি আমার এই টাকা চাইলাম, টাকা দিলা, বারবার ফোন দিলা, খোঁজ খবর নিলা, ঢাকা আনতে যাবা, আমি নিষেধ করলাম যে যাওয়া লাগবে না। এরপর আমি আইলাম, এরপরে যেরকম এরকম আল্লাহ তার মাপটা চাইয়ে তুমি যা কইছো সেটা আমি রাজি হইলাম। এই এরপরে চিন্তা করলাম 1 দিনও যা আর 5 দিনও হ্যাঁ, তা হয়ে গেছে। এবার তুমি আমার এমন করে বুঝাইলা যে দেখো তোমার দেহ আমার দেহ হয়ে গেছে, এখন ওটা দেখার কিছু নাই, তোমার আমার ভালো লাগে, তোমার মন মানসিকতা ভালো, তুমি ভালো, সেই জন্য আমি তোমার ভালোবাসি। এত কিছু কইয়ে টইয়ে হেয়ে পরে আমারে তুমি ঘায়েল করিয়া এখন যদি কও আমারে তুমি চেনো না, তাই তুমি আমার লগে কথা কও কা? হ্যাঁ শোনো, তোমার কি আমি একবার ভালোবাসার অফার দিয়েছিলাম? এইটা একটু কও তো আল্লাহর দৃষ্টিতে। তোমারে কি আমি একবার ভালোবাসার অফার দিয়েছিলাম যে তুমি আমার ভালোবাসো? হয়তো বা তোমার সাথে আমার ভালোবাসার সম্পর্ক হওয়ার পরে আমার সুখ দুঃখের কিছু কথা কইছিলাম যে এই সমস্যা, এছাড়া তার কিছু কইনি। ভালো তো, আল্লাহ হাফেজ। এই শত কথা কওয়া দিলে হেকেলি আল্লাহ হাফেজ কও, হেকালে কিছু কবা না? হ্যাঁ যেকালে সত্য কথা কওয়ার সময় একালে হেকেলে আল্লাহ হাফেজ রাখি, একখানে বইয়ে কমল আগে যেকালে ফোনটা রাখতে চাইতাম হেকালে কি কইতা? হেকালে